হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2025 কৃষি শিক্ষার একটি চূড়ান্ত সাজেশন বা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এবং এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য 25টা নৈর্ভিত্তিক প্রশ্ন এবং সেই সাথে থাকবে রচনামূলক অংশ। সো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের চ্যানেলে সবসময় আপলোড করা হয়। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমার মিস না হয়। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমি তোমাদেরকে একটা নৈর্ভিত্তিক বলে দিব উত্তর সহ, তোমরা খাতায় এগুলো তুলে ফেলো এবং পরবর্তীতে ভিডিও দেখে দেখে আবার এগুলো নিজেরা প্র্যাকটিস করবে। 1 নম্বর বলা হয়েছে বৃধান 55 জাতের গাছের উচ্চতা কত সেন্টিমিটার? একের উত্তর হবে গ 100 সেন্টিমিটার। 2 নম্বর বলা হয়েছে কোনটি গমের জাত? 2 এর উত্তর হবে ক প্রদীপ। 3 নম্বর বলা হয়েছে ধান ক্ষেতের পোকা দমন করা যায়? 3 এর উত্তর হবে ঘ মানে 1, 2, 3 আলোক ফাঁদ ব্যবহার করে, পোকা খোকা খেকো পাখির সাহায্যে, কীটনাশক ব্যবহার করে। 4 নম্বরে বলা হয়েছে উদ্ভিদ দেহের কোনটি ভেঙে নানা রকম বিষাক্ত দ্রব্য উৎপন্ন হতে পারে? 4 এর উত্তর হবে গ প্রোটিন। 5 নম্বরে বলা হয়েছে বোরো মৌসুমের উফশী জাত কোনটি? 5 এর উত্তর হবে খ শাহজালাল। এরপরে নিজের উদ্দীপকটি পড়ো এবং 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো বলছে রফিক সাহেবের বাড়ি নীলফামারী জেলায়, প্রায় প্রতি বছর তার এলাকায় হাজার হাজার একর জমি পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়। এটা পরে 6 এবং 7 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে বলছে। তো 6 আর 7 নম্বর উপরে আছে, একটু পাশে যাইতে হবে আমাকে। 6 নম্বরে বলা হয়েছে উল্লেখিত জেলা কোন ধরনের বন্যার শিকার হয়? 6 এর উত্তর হবে খ নদীবাহিত ও বৃষ্টিজনিত, মানে ওখানে বন্যা হয় বেশি। হ্যাঁ, তো নদীর কারণে, নদীর পানির কারণে, এই জন্য। তারপর 7 নম্বরে বলা হয়েছে উক্ত এলাকার কোন ধান পাকার পর কর্তনের আগেই ঢল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়? উত্তর হবে খ বোরো। ঠিক আছে, বোরো ধান। 8 নম্বরে বলা হয়েছে ধানের শীষে সাদা ছিটা হয় কোন পোকার আক্রমণে? 8 এর উত্তর হবে ঘ মাজরা পোকা। 9 নম্বর সবুজ বাংলা কোন ফসলের জাত? 9 এর উত্তর হবে খ পুঁইশাক। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে রুই জাতীয় মাছ কোন মাসে ডিম ছাড়ে? 10 এর উত্তর হবে ঘ আষাঢ় মাসে। 11 নম্বর হাঁস মুরগির রোগবালাই দমনে? 11-র উত্তর হবে ঘ লাস্টের 3টা, মানে এই 3টা আর কি। নিয়মিত টিকা দিতে হবে, ঘর সবসময় শুকনো রাখতে হবে, খাদ্য পানির পাত্র পরিষ্কার রাখতে হবে। 11 পরে আসতেছে আমাদের 12 নম্বর। 12 নম্বরের পাশে আছে, আমি দেখে নিই 12 নম্বর। আই থিঙ্ক 12 নম্বর দেখা যাচ্ছে। এই যে 12 নম্বর। 12 নম্বর বলছে স্বল্প গভীর পুকুরে কোনটির কারণে মাছ সহজে রোগাক্রান্ত হয়? 12-র উত্তর হবে গ তাপমাত্রা, মানে অধিক তাপমাত্রা হলে মানে মাছের কি রোগাক্রান্ত হয়ে যায় মাছ। অন্যান্যগুলো হইতে পারতো। 13 নম্বর বি জে আর আই হবে, বি জে আর আই এ পর্যন্ত, বিজরিয়ার কি পর্যন্ত কতটি কেনাব জাতের পাট উদ্ভাবন করেছে? 13-র উত্তর হবে ক 2টি। 14 নম্বর বলছে জলবদ্ধতা সহ্য করতে পারে নিচের কোন ফসলটি? 14-র উত্তর হবে খ বিধান 57। 15 নম্বর বলছে কালো পট্টি কিসের রোগ? 15-র উত্তর হবে গ পাটের রোগ। 16 নম্বর উত্তম উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল হলো নারিকেল, সুপারি, তাল। উত্তর হবে 16 তিনটি ঘ, এই তিনটি উত্তম মানে লবণাক্ত সহ্য করতে পারে এরা, লবণ। 17 নম্বর বলা হয়েছে মাসকলাই ফসল কোন পোকা দ্বারা আক্রান্ত হয়? 17-র উত্তর হবে খ বিছা। তারপর 18 নম্বর বলা হয়েছে বেগুনের পোকা প্রতিরোধী জাত কোনটি? 18-র উত্তর হবে ক বাড়ি বেগুন 10। 19 নম্বর জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি? অবশ্যই মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন হয়। এরপর 19-এর পর 20 নম্বর। 20 নম্বর উপরে আছে, আমরা উপর থেকে দেখে নিই। 20 নম্বর এই যে দেখা যাচ্ছে 20-এর উপর একটা চিত্র দিচ্ছে, আবার এখানে চিত্র দিয়ে বলছে যে নিচের দুইটি লক্ষ্য করো এবং 20 ও 21 প্রশ্ন উত্তর দাও। 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, দুইটা কলা গাছ, তবে ভিন্নতা আছে এখানে। 1 নং চিত্রের চারাটি কলা গাছের কোন ধরনের চারা? এটা হচ্ছে উত্তর হবে খ ওসি চারা, এটা 20-এর খ। 21 নম্বর 2 নং চিত্রের চারার প্রধান বৈশিষ্ট্য? 21-এর উত্তর হবে 1 ও 2 পাতা মোটা ও চওড়া এবং পাতা চওড়া, তাহলে উত্তর বলতে পারে 21-এর ক। এরপরে 22 নম্বর কোনটি উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল? 22-এর উত্তর হবে তোমার গ শালগম। 23 নম্বর প্রশ্ন দুই রঙা গোলাপের জাত কোনটি? 23-এর উত্তর হবে খ
আই ক্যাচার। ওকে, 24 নম্বর, মৃত্তিকায় পানির ঘাটতি হয়। 24-এর উত্তর হবে কোনটা? অনাবৃষ্টির জন্য, বৃষ্টিপাতের স্বল্পতার জন্য, লবণাক্ততার জন্য। উত্তর হবে তিনটি, 1, 2 ও 3। এরপর লাস্ট আসতেছে 25 নম্বর, কলায় কত রকমের তেউর হয়? 25-এর উত্তর হবে 4 রকমের, তার মানে 25-এর উত্তর হচ্ছে গ। এই গেল তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন। নৈর্ভিত্তিক প্রশ্ন নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের, এবং সেই সাথে যদি কোনো ভুল আমার হয়ে থাকে এখানে, কমেন্টে সেটা অবশ্যই বলবো, আমি চেক করব এবং কমেন্ট পিন করে দিব প্রয়োজনে। ঠিক আছে, এরপর আমরা রচনামূলক অংশ দেখিয়ে দিব। কৃষি শিক্ষায় তোমাদের রচনামূলক অংশ থাকবে 50 মার্কের, তার মধ্যে 40 হচ্ছে সৃজনশীলের জন্য, আর বাকি 10 হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তো টাইম থাকবে 2 ঘন্টা 35 মিনিট। তো 1 নম্বর সৃজনশীল তোমাদেরকে এখানে 7টা সৃজনশীল দিবে। 7টা সৃজনশীল থেকে তোমরা যে কোনো 4টা সৃজনশীল লিখবা। তো আমি তোমাদেরকে 7টা সৃজনশীল দেখিয়ে দিব, তোমাদের কাজ হচ্ছে এগুলো স্ক্রিনশট নেওয়া এবং পরবর্তীতে উত্তরগুলো বের করা। নিজেরা তোমাদের বই থেকে খুঁজে বের করতে পারবা, অথবা তোমাদের আলফাতা গাইড থেকে খুঁজে পাবা। এগুলো বেশ করে বই থেকে খুঁজে বের করলে বেটার হবে, কারণ তোমাদের সৃজনশীল পড়ার পাশাপাশি বইটা ভালোভাবে পড়া হয়ে যাবে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। অবশ্যই বই থেকে পড়বা, আমি এটা রেকমেন্ড করবো। 1 নম্বর স্ক্রিনশট নাও। বলছে অভিযোজন কাকে বলে? প্রোলিং কিভাবে ফসলের খরা সহনশীল করে, ব্যাখ্যা করো। ঠিক আছে, আগে উদ্দীপকটা ভালো করে পড়বা, ক ডিরেক্ট মুখস্থ করবা। হ্যাঁ, আর গোয়ার্ঘ বানিয়ে লিখবা, উদ্দীপকের সাথে মিল রেখে, উদ্দীপকের সাথে কি রেখে? মিল রেখে গোয়ার্ঘ বানিয়ে লিখবা। এটা তো তোমরা 2 দিন যাবত পরীক্ষা দিয়ে আসতেছো, তোমরা জানো সেটা। এরপরে 2 নম্বর দেখো, 2 নম্বর দেখা যাচ্ছে ওষুধি উদ্ভিদ কাকে বলে? ওসি তেউর কি? আমরা একটু আগে ওসি তেউর সম্পর্কে এত পড়ছি কিন্তু এই নৈর্ভিত্তিকে। তো আর গোয়ার খ মুখস্থ করে ফেলবা, গোয়ার গ উদ্দীপক থেকে বানিয়ে লিখবা। বানানোর জন্য তোমাকে অবশ্যই আগে জানতে হবে, এই জন্য তোমাকে আগে পড়তে হবে। পড়া ছাড়া বানালে তো অন্তত হবে না, তিনি যে মতো করে বানালে তো নাম্বার দিবে না স্যারে, তাই না? 3 নম্বর প্রশ্ন দেখে নাও। 3 নম্বর প্রশ্ন কি বলছে? খরা কাকে বলে এবং খরা সহিষ্ণু ফসলের বৈশিষ্ট্য উদাহরণ সহ বুঝিয়ে দাও। তো এই দুটো মুখস্থ করবা, গ ঘ উদ্দীপকের উপর ডিপেন্ড করে লিখবা। আর 4 নম্বর প্রশ্ন বলছে তোমাদের কৃষকের ভাষায় মাটি কাকে বলে? বীজতলা রাসায়নিক সার ব্যবহার না করা উত্তম কেন? এই 4টা প্রশ্ন, আর বাকি 3টা আরো নিচে আছে, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 5 নম্বর প্রশ্ন। তোমাদের এখানে 2টা চিত্র দেওয়া হয়েছে, চিত্র এ এবং চিত্র বি। এই চিত্রগুলো ব্যবহার করে, চিত্র 2টা ব্যবহার করে তুমি গ আর ঘ প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো এটা একটু টাফ আছে, চিত্রগুলো একটু কষ্ট না, এটা বাদ দিতে পারো চাইলে, এটা নাও করতে পারো, কারণ উপরে তো 4টাই আছে। এরপরে 6 নম্বর দেখো, 6 নম্বরে বলা হয়েছে ঘোড়া পোকা কোন ফসলকে ক্ষতি করে? তো এই পোকা, এটা আবার 2টা মুখস্থ। আর এখানে যেহেতু চিত্র, এটা স্কিপ করতে পারো চাইলে, চিত্রওয়ালাগুলো যেহেতু একটু ঝামেলা হয়। এরপরে 7 নাম্বার লাস্ট, এটা অভিযোজন কি গমের একটি খরা সহিষ্ণু জাতের বর্ণনা করো। তো এটা ইজি আছে, এটা পড়তে পারো চাইলে। তো তোমাদেরকে তো আমি 2টা বাদ দিতে বলছি, 6 নাম্বার এবং 5 নাম্বার। এই 2টা বাদে তোমাদের থাকতেছে 5টা থেকে যে কোনো 4টা বেছে নিয়ে তোমরা 4টা ভালো করে পড়বা। অবশ্যই খাতায় লিখবে উত্তরগুলা। খাতায় যদি এখন লিখো আজকে, তাহলে আগামীকাল পরীক্ষা তোমাদের ভালো হবে পরীক্ষাটা। তো এটা তো গেল তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর। এবার আসবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে অপশন দিবে মেবি 7টা। দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? আমি একটু জুম ইন করে দেখি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, পুরোপুরি দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। এই 7টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। সরি, 7টা না, 4টা প্রশ্ন, তোমাদেরকে 7টা প্রশ্ন দিয়ে দিবে। যে কোনো 4টা এখান থেকে বেছে নিয়ে পড়তে পারো, অথবা চাইলে তুমি 7টাই পড়ে নাও, তোমার জন্য বেটার। অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর বই থেকে খুঁজে বের করার চেষ্টা করবা। বই থেকে বের করলে তোমার জন্য ভালো হবে, কারণ তোমাদের সৃজনশীল পড়ার পাশাপাশি তোমাদের বইটা ভালোভাবে পড়া হয়ে যাবে। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবা, এবং কোনো প্রকার ভুল হয়ে থাকলে আমার সেটাও জানাবা, এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।